হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন, অনেক সুস্থ আছেন। কয়েকদিন পরেই চলে আসলাম একেবারে ঠিক আরও একটি নতুন আপডেট ভিডিও নিয়ে বরিশাল লঞ্চঘাট থেকে। আজকে বরিশাল লঞ্চঘাট থেকে ঈদ ফিরতি ট্রিপে আবারও যাচ্ছে অনেকগুলো লঞ্চ। আর সেই লঞ্চগুলো কয়টি, কী এবং কত টাকা ভাড়া, কি পরিমাণ যাত্রী, সব নিয়েই আজকের ভিডিও। প্রিয় দর্শক, আশা করি সম্পূর্ণ ভিডিওটির সাথেই থাকবেন। আর দেখি আমরা আসলে আজকে কয়টি লঞ্চ যায় বরিশাল থেকে এবং যাত্রী কেমন হয়েছে। শুভরাজ 9 লঞ্চ আজ বরিশাল থেকে ঢাকার উদ্দেশ্যে ঠিক রাত 9টা বাজলেই ছেড়ে চলে যাবে ঈদ ফিরতি যাত্রী নিয়ে। আর ঈদ ফিরতি যাত্রী নিয়ে এবং সাধারণ যাত্রী নিয়ে বরিশাল থেকে আজকে প্রায় 5টি লঞ্চ ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাবে। আর তারই মধ্যে শুভরাজ 9 সর্বপ্রথমে, এরপরে সুরভি 7 আছে, পারাবাদ সিরিজের একটি লঞ্চ আছে, সুন্দরবনের একটি লঞ্চ। তো প্রিয় দর্শক চলেন, এছাড়া ভায়া লঞ্চও আছে। আমরা শুভরাজ 9 লঞ্চ থেকেই দেখি আসলে এটার ভিতরে কি পরিমাণ যাত্রী হয়েছে এবং ভাড়া কত, এটা একটু দেখে আসি। তারপরে আমরা একে একে প্রত্যেকটা লঞ্চে যাব এবং গিয়ে দেখব কি পরিমাণ যাত্রী প্রতিটা লঞ্চেই হয়েছে। তো আমরা সর্বপ্রথমে চলে আসছি শুভরাজ 9 লঞ্চের ফ্রন্ট সাইডে, ফ্রন্ট ডেকে, এবং ফ্রন্ট ডেক থেকেই আমরা যাব মেইন ডেকে গিয়ে দেখি যে কি পরিমাণ যাত্রী বরিশাল থেকে আজকে ঢাকার উদ্দেশ্যে যাচ্ছে। মোটামুটি ভালো পরিমাণ যাত্রী হয়েছে আজকে। 27 জুন রোজ বৃহস্পতিবার বরিশাল ঘাট থেকে আজকে ভায়া লঞ্চ সহ 5টি লঞ্চ যাচ্ছে। এরই মধ্যে সর্বপ্রথমে আমরা শুভরাজ 9 লঞ্চে আসছি এবং শুভরাজ 9 লঞ্চে দেখতেই পাচ্ছেন কী পরিমাণ যাত্রী, এবং যাত্রী এখনও উঠতেছে। আর এখন কিন্তু 7টা বেজে 30 মিনিট, একেবারে 7টা বেজে 30 মিনিট। এরই মধ্যে কিন্তু মোটামুটি ভালো পরিমাণ যাত্রী এই লঞ্চটায় হয়েছে। আর এখনও প্রায় 1.5 ঘন্টা সময় বাকি আছে, 9টা বাজলে লঞ্চ ছাড়বে, তখন কিন্তু আরও অনেক যাত্রী হবে। তো আমরা একে একে প্রত্যেকটা লঞ্চ দেখব। এই যে হচ্ছে আপনার সুকানি কেবিন, স্টাফ কেবিন। তো আপনারা এরকম কেবিনগুলো ভাড়া নিতে পারবেন, কোম্পানির কেবিন যারা নেবেন তারা নেবেন, আর যারা না নেবেন তারা স্টাফ কেবিন নিতে পারবেন। স্টাফ কেবিন একটু কম টাকায় পাওয়া যায়, আপনারা সবাই জানেন, আমরা অনেকবারই বলে এই ভিডিওর মাধ্যমে বলেছি। বিশেষ কাজের জন্য কয়েকদিন বরিশাল লঞ্চ ঘাটে আসতে পারিনি এবং ভিডিও করতে পারিনি, আপনাদের জন্য শেয়ার করতে পারিনি ইউটিউবের মাধ্যমে। তো আজকে আবার চলে আসছি বরিশাল লঞ্চ ঘাটে 27 জুন রোজ বৃহস্পতিবার। আমরা এখন যাব হচ্ছে সুরভি 7 লঞ্চে। সুরভি 7 লঞ্চ থেকে বেরিয়ে আমরা পারাবত এবং সুন্দরবন দেখব। আজকে সুরভি 7 লঞ্চের ডেকে যাত্রী কেমন হয়েছে কমেন্টে আসলে আপনারা অনেকেই অনেক কথা লেখেন, প্রত্যেকটা কথার আসলে জবাব দেওয়া হয় না বা উত্তর দেওয়া হয় না। আপনারা কমেন্টে জানাবেন আজকে এই ডিরেক্টলি ঢাকা রুটের যে 4টি এবং ভায়া লঞ্চ সহ 5টি, এই লঞ্চগুলোতে আসলে কেমন পরিমাণ যাত্রী হয়েছে। তো মোটামুটি এই লঞ্চেও যাত্রী আছে, তবে এই লঞ্চটা এখনও ফাঁকা দেখায়। এখনও যেহেতু 1.5 ঘন্টা সময় বাকি আছে, 1.5 ঘন্টার মধ্যে অনেক যাত্রী হয়ে যাবে। সুরভি 7 লঞ্চ। রোজার ঈদ বা কোরবানির ঈদ, 2 ঈদ আসলেই কিন্তু বরিশাল লঞ্চ ঘাট জমজমাট থাকে। সব থেকে বেশি জমজমাট এখন রোজার ঈদ এবং কোরবানির ঈদ, এই 2টা ঈদের সময় বরিশাল লঞ্চ ঘাটে এবং ঢাকা লঞ্চ ঘাটে প্রচুর পরিমাণ জমজমাট থাকে এবং মানুষজনের অনেক আনাগোনাও থাকে। আর তারই মধ্যে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এখন পর্যন্ত ঈদ প্রায় অনেক দিনই হলো যে চলে গেছে, তো তারপরে এখনও কিন্তু অনেক জমজমাট আছে। তো এটা আসলে দেখতেও ভালো লাগে, আমরা প্রতিবারই কিন্তু এরকম দৃশ্য দেখে থাকি। রোজার ঈদেও আমরা দেখেছি, এখনও কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে কোরবানির ঈদ যাওয়ার পরেও কিন্তু বরিশাল ঘাটে ভালোই জমজমাট আছে। আবার লঞ্চও কিন্তু বেশি চলে, এমনিতে সময় তো লঞ্চ 2টা 3টা এরকম করে চলে। তো এখনও কিন্তু প্রায় 5টা 6টা লঞ্চ চলাচল করতেছে। অনেক দিন হলো যে কোরবানির ঈদ চলে গেছে।
তো এখনও কিন্তু ভালো পরিমাণ যাত্রী আসতে শুরু করেছে। তো যাই হোক, আমরা এখন যে পারাবাদ লঞ্চে আসছি, সেই পারাবাদ লঞ্চে দেখতেই পাচ্ছেন যে একেবারে শেষ পর্যন্ত ভালো যাত্রী হয়েছে। প্রতিটা লঞ্চে আজকে ডেকের ভাড়া 400 টাকা, যেটা আমরা ঈদেও দেখেছি, ঈদের পরেও দেখেছি, এখনও কিন্তু আছে। সুন্দরবন সুন্দরবন 10 আছে, দেখেন সুন্দরবন 10, শুভরাজ 9, সুরভি 7, পারাবাদ 18, সুন্দরবন 10 এবং অ্যাডভেঞ্চার। সুন্দরবন 10 লঞ্চের যে ডেক, মেইন ডেক, সেই ডেকে চলে আসছি। আর অনেক যাত্রীও কিন্তু দেখতে পাচ্ছি। আর সুন্দরবন 10 লঞ্চ কিন্তু অনেক যাত্রীদের এবং অনেক লঞ্চ প্রেমিকদের পছন্দের একটি লঞ্চ। আমি এর আগেরও একটি ভিডিওতে বলেছি যে সুন্দরবন 10 এবং কীর্তনখোলা 10, এই লঞ্চ দুইটার প্রতি মানুষের যেমন একটা আগ্রহ আছে, সেটা আসলে অনেক বেশি অন্যান্য লঞ্চের তুলনায়। সব লঞ্চই কিন্তু মোটামুটি অনেক জনপ্রিয়, তবে সুন্দরবন 10 এবং কীর্তনখোলা 10 এই দুইটা লঞ্চ কিন্তু অনেকেই পছন্দ করে থাকে। তো এই সুন্দরবন 10 লঞ্চের পিছন পর্যন্ত যাত্রী হয়েছে আজকে। এই প্রতিটা লঞ্চে কিন্তু 400 টাকা ডেকের ভাড়া। আজ যাত্রা বাতিল করেছে কুয়াকাটা 2 লঞ্চ। অ্যাডভেঞ্চার 1 লঞ্চটি যাচ্ছে বরিশাল থেকে, আর আমরা অ্যাডভেঞ্চার 1 লঞ্চের ভিতরে গিয়ে দেখি কি অবস্থা। তো অ্যাডভেঞ্চারে যেতে যেতে আপনাদের একটা কথা বলি, সেটা হচ্ছে প্রিয় দর্শক, আমার শরীরটা বেশি একটা ভালো নেই, যার কারণে ভিডিও করতে গিয়ে কোথাও কোনো ভুল ত্রুটি হয়ে থাকলে বা অন্য দিনের মতো ভিডিওটা যদি ভালো না লেগে থাকে, তাহলে কেউ কিছু মনে করবেন না, আর কমেন্টে জানাবেন যে কেমন হয়েছে। অ্যাডভেঞ্চার 1 লঞ্চের ভিতরে চলে আসছি, আর এই লঞ্চেও কিন্তু আমরা মোটামুটি একেবারে শুরু থেকে শেষ পর্যন্ত যাত্রী দেখতে পাচ্ছি। মোটামুটি ভালোই যাত্রী হয়েছে। আর তার সাথে সাথে আরেকটা কথা বলবো যে আজকে ব্যাক গিয়ার ভিডিওটা আপনাদেরকে দেখাতে পারবো না, শরীরটা তেমন একটা ভালো নেই, অনেক দিন আসিনি, আর কাজও ছিল, সব মিলিয়ে জিলিয়ে প্রায় 4 দিন ভিডিও করিনি, আর ভিডিও প্রকাশ করতে পারিনি আপনাদের জন্য। আর আজকে শুধু যাত্রী আপডেট ভিডিও এবং কী কী লঞ্চ যাচ্ছে এটা আপনাদেরকে একটু দেখালাম, কিন্তু আজকে ব্যাক গিয়ার ভিডিওটা আসলে করতে পারবো না। এর জন্য আপনাদেরকে আবারও অনেক অনেক দুঃখিত জানাচ্ছি। তো প্রিয় দর্শক, ভিডিওটি আজ এখানেই শেষ করছি। আমাদের পরবর্তী ভিডিওটি দেখার আমন্ত্রণ জানিয়ে, তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ।